আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর টপ নিউজে। সাথে আছি আফসানা মিম। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, গবাদি পশু, হাঁস মুরগির বিভিন্ন রোগ হয়ে থাকে। এদের সুস্থ না রাখলে মানুষের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। অসুস্থ প্রাণীর মাংস গ্রহণে মানুষও অসুস্থ হতে পারে, তাই প্রাণী স্বাস্থ্যের বিষয়ে আপোষে কোনো সুযোগ নেই। তিনি রোববার বিকেলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অ্যানিমাল সায়েন্স এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদ আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড ও অরিয়েন্টেশন 2024 শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বর্তমানে প্রাণী থেকে মানুষের অনেক রোগ সংক্রমিত হচ্ছে, ফলে প্রাণী ও মানুষের স্বাস্থ্যকে আলাদা করে দেখা ঠিক নয়। তাই প্রাণী স্বাস্থ্যকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। নারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তিতে প্রশংসা করে তিনি বলেন, গ্রামীণ নারীরাই গরু ছাগল পালনের মূল দায়িত্বে থাকেন। তারা নারী ভেটেরিনারিয়ানদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারেন, যা প্রাণী সেবা আরও সহজ ও কার্যকর করে। দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তারা কমপ্লিট শাটডাউন আন্দোলন প্রত্যাহার করেছেন। রোববার রাত 9:30টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষে বক্তব্য দেন পরিষদের সভাপতি ও ভ্যাট বিভাগে নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান, এমসিসিআই এর সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বর্তমান সভাপতি কামরান টি রহমান, বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ। তেহরান থেকে দেশে প্রত্যাবাসিত 28 সদস্যের বাংলাদেশি নাগরিকদের প্রথম দলটি পাকিস্তানের করাচিতে অবস্থান করছে। সোমবার তাদের সেখান থেকে ঢাকায় রওনা হওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান থেকে প্রত্যাবাসিত 28 বাংলাদেশি রোববার ভোরে পাকিস্তানের কোয়েটা থেকে করাচি এসেছেন। রাতে তাদের সেখানকার হোটেলে রাখা হয়। সোমবার সুবিধাজনক সময়ে তারা করাচি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী 250 বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিকে ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। ইরানে প্রায় 2000 বাংলাদেশি রয়েছেন, এর মধ্যে তেহরানে 400 বাংলাদেশি আছেন। ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, তবে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর। একই সঙ্গে মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবিও নাকচ করেছেন ট্রাম্প। রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি তারা শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয়, আর কোনো ক্ষতি না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি। আগে দুইবার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়ে শূন্য হাতে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। 5 ম্যাচের সবগুলো হেরে 25 গোল খাওয়া বাংলাদেশ তৃতীয় অংশগ্রহণে পেল প্রথম জয়। রোববার মিয়ানমারে ইয়াঙ্গুনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে 7-0 গোলে হারিয়েছে বাহরাইনকে। প্রথমার্ধে বাংলাদেশ 5-0 গোলে এগিয়ে ছিল। দুর্দান্ত খেলেছে বাংলাদেশের মেয়েরা। ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপে এগিয়ে থাকা বাহরাইন মাঠে কোণঠাসা ছিল ঋতুপর্ণা, তহুরা, শামসুন নাহারদের কাছে। 10 মিনিটে শামসুন নাহার জুনিয়রের গোলে লিড নেওয়া বাংলাদেশ প্রথমার্ধে গোল করেছে 5টি, দ্বিতীয়ার্ধে যোগ করে আরও 2টি। জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অন্য 5 গোলের ঋতুপর্ণা চাকমা, শামসুন নাহার, কোহাতি কিসকু, বদলি বুনকি আক্তার একটি করে। মাঝমাঠ শক্তিশালী করে দল সাজিয়েছিলেন পিটার বাটলার।
বাম দিকে ঋতুপর্ণা চাকমা, ডান দিকে শামসুন নাহার জুনিয়র ও মাঝে তহুরা খাতুনকে দিয়ে আক্রমণ সানিয়েছেন কোচ। তাতে পুরোপুরি সফল বাটলার। দর্শক, এই ছিল আজকের টপ নিউজে। GSNewsBD.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।